আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের ভিতরে সংযুক্ত হয়েছি। শেখগাঁড় সিলেট থেকে সংযুক্ত হয়ে সব সময়ের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে প্রেজেন্টেশন করে থাকছি। এই মুহূর্তেও একটা প্রেজেন্টেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা উপকৃত হবে, তার ফ্রেন্ড সার্কেল উপকৃত হবে, এভাবে বিষয়টা জানাজানি হবে। আর এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, ও বিষয়টা যত জানাজানি হবে ততই ভালো। কারণ আমি এখন এই মুহূর্তে আলোচনা করব ভয়ঙ্কর একটা চর্মরোগ নিয়ে, যে চর্মরোগটা হলে খুব বিচ্ছিরি এবং খুব খারাপ। যদিও এটা কন্ট্যাক্টই না, কিন্তু মানুষকে অত্যন্ত জ্বালা দেয়, ক্ষণস্থায়ের জন্য মানুষকে একেবারে কষ্ট দেয়। এরকম একটা চর্মরোগ নিয়ে আমি আলোচনা করব। চর্মরোগটার নাম অ্যানথ্রাক্স। আমি আবার বলছি, চর্মরোগটার নাম অ্যানথ্রাক্স। এই চর্মরোগটা কি দিয়ে হয়? একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাকটেরিয়াটার নাম ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস কোথায় থাকে? এটা সবুজ ঘাসে, লতা পাতায় এখানে বাস করে। এটা কি আবিষ্কার করেছেন? এটা 1875 সালে জার্মানের এক বিজ্ঞানী রোবের্ট রোবের্ট কক, আমি আবার বলছি, জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী রোবের্ট কক, উনি 1875 সালে এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক জীবাণুটা আবিষ্কার করে গেছেন। আর এটা সাধারণত হিউম্যান বডিতে ছড়িয়ে পড়ে অ্যানিমাল থেকে, বিশেষ করে গবাদি পশু থেকে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা। তবে আমাদের দেশে তো বেশিরভাগই গরু ছাগল, এই গরু ছাগল থেকেই বেশি কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটার লক্ষণটা কি? শরীরে আসলে লক্ষণটা কি এবং কিসের মাধ্যমে আসে? আমি আবারও বলছি, মাধ্যমটা হলো গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, ঘোড়া, গাধা, এগুলো থেকে কিন্তু হিউম্যান বডিতে প্রবেশ করে। এর রক্ত, লালা এবং এর মাংস যারা ভক্ষণ করে তাদের ক্ষেত্রেও আসে। অনেকের ধারণা যে এর মাংসটা রান্না করে খেলে আসবে না। না, এটা যদি 300 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় ফুটানো হয় তাহলে জীবাণুটা মারা যেতে পারে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস খুব একটা শক্তিশালী। তো 300 ডিগ্রি সেলসিয়াসে আমাদের দেশে রান্না হয় না। আমাদের দেশে সর্বোচ্চ যে কাঠ কয়লা বা বিভিন্ন রকমের কয়লা বিভিন্ন করে এতে 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, এর বেশি আর যায় না। তো সুতরাং গরুর মাংস খাওয়ার ফলেই অনেকের বেশি হয়েছে এবং হওয়ার পরিপ্রেক্ষিতে রুগীগুলো আমি স্কিনের চিকিৎসা একটু গুরুত্ব সহকারে করি, যার কারণে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার কাছে এসেছে। কানাইঘাট থেকে বেশ কিছু রুগী পেয়েছি, বিশ্বনাথ থেকে কিছু রুগী পেয়েছি, গোলাপগঞ্জ থেকে কিছু রুগী পেয়েছি, এরকম বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু রুগী পেয়েছি। জিজ্ঞেস করছি কীভাবে এটা হলো, দেখেই বুঝছি যেটা আমার অ্যানথ্রাক্স। হ্যাঁ, কারণ হঠাৎ করে একটা ফোসকার মতন হয়ে পছন্দ রয়েছে, বুঝছি যেটা অ্যানথ্রাক্স। এটা কি, আপনি কি গরুর মাংস খাইছেন? স্যার আপনি কিভাবে বুঝলেন? আমি তো গরুর মাংস খেয়ে আমার একার না, আমার ছেলেরও হয়েছে। ও, আমি ভালো হইলে ওরেও পাঠাবো। ভালো হওয়ার দরকার নেই, আপনি তাড়াতাড়ি পাঠাই দেন। হ্যাঁ, এরকমের আমি রুগীদেরকে বলে থাকি। তো এই রকমের গরুর মাংস খেয়ে কিন্তু এরকমের হয়। আর পশুরও এরকমের হলে পশুটা বেশিরভাগ সময় মারা যায়। তবে অ্যানথ্রাক্স রোগের কিন্তু ভ্যাকসিন আছে। ভ্যাকসিন নিলে কিন্তু অ্যানথ্রাক্স আর হচ্ছে না। তো এবারে আমি লক্ষণে আসি। লক্ষণ: সমস্ত শরীরে বেদনা করবে, প্রচণ্ড রকমের বেদনা করবে, বিশেষ করে জয়েন্টে জয়েন্টে, বড় বড় জয়েন্টগুলোতে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যালবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, হ্যাঁ, এই জয়েন্টগুলোতে, অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলোতে ব্যথাটা বেশি বেশি করে করবে। আর শরীরে জ্বর থাকবে, তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চলে যেতে পারে। হাঁচি কাশি, মনে হবে যেন ফ্লু, আসলে ফ্লু না,
এটা অ্যানথ্রাক্স ভাইরাস, ফ্লুর মতন একটা বৈশিষ্ট্য আসবে। আর রোগীর আগেই বলেছি শরীরে এত ব্যথা করবে, এই তীব্র ব্যথার কারণে রুগী উঠে দাঁড়াতে পারবে না, মনে হলো যেন তাকে কেউ মারধর করছে, আঘাত করছে, এই রকমের মনে হবে। আর এই রোগ থেকে বাঁচার উপায় যখন দেখবেন বা শুনবেন যে এরকমের গ্রামে অসুস্থ একটা গরু জব করা হয়েছে, ওর রক্তের সংস্পর্শে যাবেন না, হ্যাঁ, ওর মাংস আপনি হাত দিয়ে ধুবেন না, ধরবেন না, এবং ওই মাংস আপনি ভক্ষণ করবেন না, খাবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। আর কারো যদি এরকম একটা রোগ হয়ে পড়ে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এর একটা ভালো চিকিৎসা আছে। ডাক্তার আপনাকে ভালো অয়েন্টমেন্ট, ক্রিম, বিশেষ প্রয়োজনে এই সমস্ত জায়গাতে ডক্টর কিছু স্টেরয়েডও অ্যাপ্লাই করতে পারে। এটা ডাক্তারের একটা এক্সট্রা একটা এখতিয়ার, উনি যেটা ভালো মনে করে। যদি মনে করে যে রুগীর ডায়াবেটিস নাই, রুগীর হাইপার টেনশন নাই, বা রুগী স্টেরয়েড নিলে রুগীর অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, হরমোনাল ইমব্যালেন্স হবে না, এটা ডক্টরের উপরে নির্ভর করে। ভালো একজন অভিজ্ঞ চিকিৎসক যদি মনে করে যে না এখানে একটা স্টেরয়েড দেওয়া যায়, তাহলে উনি দিতে পারেন, এবং রুগীর পরিস্থিতির উপর নির্ভর করে উনি রুগীর চিকিৎসা করবেন। তবে এখানে ওই সেফালোস্পুরিন ড্রাগগুলো ভালো একটা রেসপন্স পাওয়া যায়, তবে এখানে ওই কুইনোলোন ডেরিভেটিভ ভালো একটা রেসপন্স কিন্তু পাওয়া যায় না। ব্যাসিলাস অ্যানথ্রাসিসের জন্য সেফালোস্পুরিনের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলো দিয়ে আপনি ভালো একটা রেসপন্স পেতে পারেন। সাথে ট্রপিক্যাল অয়েন্টমেন্ট, মোপিরুচিন, তারপর আসে নিউমাইসিন সালফেট, বেসিট্রাসিন জিঙ্ক, পলিমেক্সিন বি, তারপর আসে ফুসিডিক অ্যাসিড, এই জাতীয় এগুলোও কিন্তু অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এগুলো আপনি দিতে পারবেন। রিটাপামোলিনও কিন্তু একটা ভালো একটা অ্যান্টিবায়োটিক। আপনি এখানে রিটাপামোলিন দিয়েও কিন্তু ভালো একটা রেসপন্স পেতে পারেন। তো আপনাদেরকে আশার বাণী দিচ্ছি, এরকমের রোগ হলে কোনো রকমের তাড়াহুড়া করবেন না। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখবেন, ফোন করবেন। কাছাকাছি থাকলে সরাসরি চলে আসবেন, অন্যত্র থাকলে সরাসরি একজন ভেনেরোলজিস্টের কাছে চলে যাবেন, ডার্মাটোলজিস্টের কাছে চলে যাবেন, উনি আপনাকে দেখে শুনে চিকিৎসা করবে। কোনো রকমের কোনো ভয়ের কারণ নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। এ পর্যন্ত সমাপ্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।